দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন এক্সপার্ট টুডেস কিচেনে। আপনাদের সাথে আছি আমি নুসরাত ইসলাম। বরাবরের মতোই আমাদের পর্বে আজকে একজন রন্ধন শিল্পী আছেন যিনি মজাদার দুটি রেসিপি আমাদেরকে করে দেখাবে। দর্শক, প্রতি পর্বে আমরা চেষ্টা করি সারা দেশের সকল ঐতিহ্যবাহী খাবার আপনাদের কাছে তুলে ধরতে। এমনকি পাশাপাশি আমাদের এই প্রচেষ্টাও থাকে যে অল্প কিছু সাধারণ উপকরণ দিয়ে কিভাবে মজাদার ও স্বাস্থ্যকর খাবার তৈরি করা যায়। দর্শক, আজকে আমাদের এক্সপার্ট টুডেস কিচেনের স্টুডিওতে আছেন সাবরিনা আপু। সাবরিনা আপু, কি অবস্থা, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপু, আপনার সাথে যে গেস্ট এসেছে তাকে যদি একটু ইন্ট্রোডিউস করে দিতেন। আমি হচ্ছে ওর খালা, আমার বোনের মেয়ে সঞ্জিদা। আচ্ছা, সঞ্জিদা আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, সঞ্জিদা আপু কি করছেন? আমি মাস্টার্স কমপ্লিট করলাম এই বছর। আচ্ছা, আপু কি কোনো প্রফেশনে আছেন এখন? জি, আমি একটা প্রাইভেট কোম্পানিতে আছি, অ্যাকাউন্টসে জব। আচ্ছা, সো সাবরিনা আপু, রান্না বান্নার ক্ষেত্রে যদি আসি, রান্না বান্না কি শখবশত করা নাকি প্রফেশন? না, শখের বসে, আর হচ্ছে কিছুটা আমার বাধ্য হয়ে করতে হয়েছিল। কারণ হচ্ছে যে আমার স্টুডেন্ট লাইফে ওভাবে রান্নাবান্না ওরকম করা হয়নি। তারপরে আমার হচ্ছে এইচএসসির পরে আমার মা অসুস্থ ছিল, তখন আসলে এভাবে বাসায় কেউ ছিল না, বোনরা যে যার মতো ভার্সিটিতে, ওরা আসতে পারতেছিল না, তখন কিছুটা বাধ্য হয়ে করতে হয়েছে। বাট সেইটা যে খুব ভালোভাবে করতে পেরেছি সেরকম না, জাস্ট চলার মতো। এরপরে হচ্ছে 2014-তে আমি এনটিভির ডেইলি স্টার সুপার শেফে আসি। মানে আমি যখন টুকটাক রান্নাবান্না পারতাম, তখন হচ্ছে যে আমার রিলেটিভরা বা সবাই মিলে বলতেছিল যে তুমি একটা প্রোগ্রামে যাও। আর আমাদের ফ্যামিলিটা হচ্ছে একটু মানে কুকিং বেসিক ফ্যামিলি, আমরা সবাই রান্না করতে, খেতে, খাওয়াতে পছন্দ করি। তো সেখান থেকে সবাই বলল যে যাও, আমরা সবাই মিলে একসাথে গিয়েছিলাম। কিন্তু সেইটা যে হচ্ছে যে একটা ভালো জায়গায় আসবো বা ওইখানে যে মানে রিজনাল উইনার হব, ওইটা বুঝতে পারিনি। তো তখন 14-তে আমি একদমই ছোট, এবং ওই যারা গিয়েছিল বরিশালে সবার মধ্যে আমি ছোট ছিলাম। তারপরে যখন ওখানে আমি রিজনাল উইনার হলাম, এরপরে আমার মনে মানে এইটা নিয়ে একটা শখ আসলো যে তাইলে এইটা নিয়ে আমি একটু সামনে আগাই, আমি রান্না করি। তারপর থেকে আস্তে আস্তে করে হচ্ছে আর কি। আচ্ছা, তাহলে কি আপুর জন্ম আর বেড়ে ওঠা বরিশালে? হ্যাঁ, এখনো কি আপু বরিশালে? একদম পুরোটা বরিশালে। আচ্ছা, এমনি কি আপুর কোনো প্রফেশন আছে? হ্যাঁ, আমি মহিলা বিষয়ক অধিদপ্তরে আছি প্রশিক্ষক হিসেবে। ও, ভেরি নাইস। আচ্ছা, তাহলে আপু আজকে আপনি কোন দুটো ডিশ তৈরি করছেন? আমি হচ্ছে ফার্স্ট ডিশ যেটা তৈরি করছি সেটা হচ্ছে আমাদের বরিশালের একটা আঞ্চলিক রান্না, ভাপা ডিমের কারি। আর সেকেন্ড হচ্ছে বিটের বোরহানি। আচ্ছা, তো সব মজাদার রান্না এখন আমরা রান্না করব, কিন্তু তার আগে আমাদের কিচেনে যেতে হবে। আসেন। ওকে আপু, শিওর। সাবরিনা আপু, প্রথমে আমরা কোন ডিশটা রান্না করছি? আমরা প্রথমে করব হচ্ছে ডিমের ভাপা কারি। আচ্ছা দর্শক, ডিমের ভাপা কারি তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে আসি। ডিম 6টি, লবণ স্বাদ মতো, রসুন বাটা 3 টেবিল চামচ, আদা বাটা 3 চা চামচ, তেল পরিমাণ মতো, পানি পরিমাণ মতো, দারুচিনি 1 টুকরো, এলাচ 2 থেকে 3টি, তেজপাতা 1টি, লবঙ্গ 2 থেকে 3টি, পেঁয়াজ কুচি আধা কাপ, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, মরিচ গুঁড়া 2 টেবিল চামচ, হলুদ গুঁড়া 2 টেবিল চামচ, জিরার গুঁড়া 2 চা চামচ, ধনে গুঁড়া 1 চা চামচ, নারকেল বাটা 2 টেবিল চামচ, টমেটো বাটা 2 টেবিল চামচ, কাঁচামরিচ 4 থেকে 5টি, ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ। দেখে নিলেন উপকরণগুলো, এখন আমরা মূল রান্নায় চলে যাচ্ছি। সাবরিনা আপু, তাহলে আমরা শুরু করি। জি জি আপু, আমরা প্রথমে হচ্ছে ডিমটা একটু ফেটিয়ে নেব। সাবরিনা আপুর কি বাসায় ফ্রিকোয়েন্টলি রান্না করা হয় নাকি শুধু অকেশনালি? না না, আমি হচ্ছে রেগুলার রান্না করি। আচ্ছা, কারণ যেহেতু আমি বাসায় একাই থাকি, হ্যাঁ, তো ওই কারণে রেগুলার রান্না করতে হয়। তো আজকে যে ডিশটা তৈরি করছেন, এটা রেসিপিটা কার? রেসিপিটা আমার মায়ের, আমার ফুপুর, মানে সবারটা থেকে নিয়ে আপনি একটা বানিয়েছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আপু, এ পর্যায়ে আমরা হচ্ছে একটু সামান্য লবণ দিয়ে ডিমটা ফেটে নেব। এমনি বাসায় মা ফুপিদেরকে কি এই ডিশটা তৈরি করে খাওয়ানো হয়েছে? হ্যাঁ, এটা আমাদের মানে ফ্যামিলির খুব ফেমাস ডিশ, আমরা সবাই অনেক পছন্দ করি।
বা হচ্ছে যারা ডিম খেতে চায় না তাদের জন্য এটা একটা ইউনিক রেসিপি, মানে তারা বুঝবে না যে এটা ডিমের রেসিপি। আচ্ছা, তো এই পর্যায়ে আপু আমরা ডিমটা ভাপের জন্য একটা বোল রেডি করে নিব। আমরা বোলটা একটু অয়েল ব্রাশ করে নিব, এক্ষেত্রে হচ্ছে আমাদের ডিমটা উঠাতে ভালো হবে, সুবিধা হবে। সাবরিনা আপুর পছন্দের খাবার কোনটা? আমার পছন্দের খাবার বিরিয়ানি। আচ্ছা, বিরিয়ানি কি বাসায় তৈরি করা হয়? হ্যাঁ, তবে আপু পছন্দের খাবারের মধ্যে বাসার বিরিয়ানি আমার পছন্দ। আমি বাইরের অনেক রিচ মশলা দেয়া বিরিয়ানি আমি পছন্দ করি না। আচ্ছা, তো আপু এ পর্যায়ে আমার প্যানে হচ্ছে অয়েল ব্রাশ হয়ে গেছে, এখন আমি ডিমটা দিয়ে দিব। ডিমটা দিয়ে আমি একটু ফয়েলে র্যাপ করে দিব। এমনি সানজিদা কি কখনো খালামণি যখন রান্না করে তখন খালামণিকে হেল্প করা হয়? যেহেতু আমি ঢাকায় থাকি, আচ্ছা। বরিশালে থাকি না, তো যখন খালামণি ঢাকায় আসে তো একসাথে অবশ্যই সবাই মিটমাট গল্পগুজব করা হয়। ওই টাইমটাই কিছু না কিছু করা হয়। আচ্ছা আচ্ছা, আপু আমরা ডিমটা এখন হচ্ছে ভাপে বসিয়ে দিব। আচ্ছা, এটা চাইলে আমরা মাইক্রোওয়েভেও করতে পারি। ওকে। হ্যাঁ, আপু আমাদের ডিমটা তো ভাপ হতে হতে আপনার কি আর হ্যাঁ, কোনো আমি কাজ আছে হচ্ছে যেটা এখানে করতে ডিমটা হবে? ভাপে পানিতে বসিয়ে দিয়েছি। এখন এই পাশে হচ্ছে আমি এই যে ডিমটা এরপরে যে কারিটা করব সেটার মশলাটা রেডি করব। আচ্ছা, গ্রেট। এ পর্যায়ে আপু আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই রান্নাটা না কিছুটা আপু মাংসের মতো, আচ্ছা, মানে হচ্ছে আপনি যদি রান্না করে যদি কাউকে না বলেন যে এটা ডিম দিয়ে তৈরি করা হয়েছে, তাহলে সে মাংস মনে করে খাবে। মানে বেসিক্যালি মাংসর গ্রেভি তৈরি করতে যা যা ইনগ্রেডিয়েন্টস লাগে আমরা মোরালের সবই এখানে ইউজ হ্যাঁ, করছি। আমরা প্যানের মধ্যে হচ্ছে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, মানে সব যাবে, দারচিনি, এলাচি, তারপর তেজপাতা, লবঙ্গ সবকিছুই যাবে। সানজিদা আপু কি বাসায় রান্না করেন? হ্যাঁ, যেদিন অফ ডে থাকে চেষ্টা করি মজার মজার রেসিপিগুলি, ট্রেডিশনাল রেসিপিগুলি ট্রাই আচ্ছা, করি। রান্না করে কি খালামণিকে খাওয়ানো হয়েছে? এখন পর্যন্ত খাওয়ানো হয়নি, কিন্তু ইনশাল্লাহ খাওয়াবো। আচ্ছা, মায়েরা এত ভালো রান্না করে। আমি মানে যেটা বলতেছিলাম আপু, যে মানে আমাদের ফ্যামিলির সবাই রান্না করতে পারে। আমাদের যে মানে কোনো যে প্রাতিষ্ঠানিক আছে বা আমরা কোর্স করা বা শেখা এরকম না। যেমন যেটা হয় না যে ছোটবেলায় মায়েরদের কাছে থেকে থেকে রান্না শেখা, আমি কিন্তু ওইটাও শিখতে পারিনি। যখন মা অসুস্থ হলো আমি কেমনে কেমনে যেন রান্না করেছি, কিন্তু সেটা যে খুব অখাদ্য হয়েছে তা না, খাওয়া গিয়েছে। আচ্ছা, তো সেখান থেকে সবাই বলতেছিল যে আমি ভালো পারো। তো আপু এ পর্যায়ে হচ্ছে আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কি আমরা একটু বাদামি করে নিব না না, নাকি? পেঁয়াজটা একটু হচ্ছে জাস্ট রংটা চেঞ্জ হবে এবং একটু সফট হবে। এ পর্যায়ে আমরা বাটা মশলাগুলোতে চলে যাব। আচ্ছা, তো বাটা মশলা হিসেবে আপু আমি দিচ্ছি হচ্ছে পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটা গেল, আর হচ্ছে রসুন আদা, আমি একটু রসুন বাটা দিয়ে দিলাম, এবার একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। সামান্য লবণ যাবে স্বাদ মতো, যেহেতু আমরা ডিমের মধ্যে লবণ দিয়েছি, তো এখানে যে শুধু মশলার জন্য যে লবণটা যাবে সেটা দিব। এমনি সানজানা আপুকে সব কাজে কে সবসময় অনেক সাপোর্ট করে? হ্যাঁ, মানে কে সাপোর্ট করে আপু সবচেয়ে আমাকে বেশি? হ্যাঁ,
আমাকে সাপোর্ট করে যেটা সত্যি কথা, আমার দুলা ভাই, আমার জিজু। আচ্ছা না হ্যাঁ। মানে হচ্ছে জিজু হচ্ছে আমার জন্য পজিটিভ এনার্জি, যে সবাই যে কাজটা বলবে যে হবে না, হ্যাঁ। বাট সেইটা করবে। আর হচ্ছে আমার বাবা, আমার বাবার 4 মেয়ে, বাট আমাদের সোসাইটিতে যেটা হয় যে মানে মেয়েরা হলে পরে বাবা মা একটু হতাশ থাকে, কি করবে বা কি করবে না, বা মেয়েদের জন্য এইটা হবে এইটা হবে না, এটা করবে। আবার হচ্ছে আমরা যেহেতু মফস্বল শহরে বেড়ে ওঠা, আমাদের একটা হচ্ছে সামাজিক কিছু রেস্ট্রিকশন থাকে যে মেয়েরা কেন এটা করবে। বাট আমার বাবা শুরু থেকে যে ঠিক আছে সব করো, নিজের সেফটি রেখে তুমি সব করো যা চাও। তো আমরা ছোটবেলা থেকে স্কুল কলেজে বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করা, তারপরে হচ্ছে যে মানে এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে যাওয়া, ইভেন হচ্ছে এই যে কুকিং শোগুলোতে, এগুলো কিন্তু আমার বাবা মায়ের সাপোর্ট ছিল। আর পাশাপাশি হচ্ছে 2012-তে আমার বোনের বিয়ে হয়, তারপর থেকে আমার জিজু, যেটা সত্যি আচ্ছা। কথা। মানে বাবা মা তারা দুজনেই সবসময় খুবই মোটিভেট করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে এই জিনিসটা হবে না বা তুমি মেয়ে এটা পারবা না, এটা আমি আমার বাবার মুখে কখনো শুনি না। এটা শুধু Very আমার nice. ক্ষেত্রে না, মানে 4 বোনের ক্ষেত্রে সবার, এবং শুধু আমাদের না। বাবা যদি হচ্ছে ধরেন আপনার সাথে কখনো পরিচয় হলো, সে আপনাকে ওই অবস্থায় মোটিভেট করবে যে তুমি এই প্রফেশনে আছো, এইখান থেকে তুমি এইখানে যাও, তোমার জন্য এইটা বেটার হবে, বা মানে এই টাইপের বাবা। বাবা একটু মেয়েদের এগিয়ে যাওয়া, মেয়েরা জব করবে, মেয়েরা অনেক কিছু করবে, এই জিনিসটা বাবার ভালো লাগে, সেটা যার মেয়েই হোক, আচ্ছা এই টাইপের। আপু আমরা হচ্ছে আদা রসুনটা ভেজে নিয়েছি, হ্যাঁ। এবারে আমরা একটু পানি দিব। একটা চামচ দাও। পানি দিয়ে আমরা এর মধ্যে একটু শুকনা মশলাগুলো দিব। এটা হচ্ছে আপনার মরিচ গুঁড়া, এটা স্বাদ মতো যে যেরকম ঝাল খাবে। এরপরে একটু হলুদের গুঁড়া, এটা হচ্ছে জিরার গুঁড়া, আচ্ছা ধনিয়ার গুঁড়া। জিরা ধনিয়াটা একটু কম যাবে, আর হচ্ছে হলুদ মরিচ এটা যে যার ইয়া মতো দিবে। মরিচটা ঝালের উপরে যে যেভাবে খায়। আচ্ছা, গ্রেভিটা হতে হতে আপুকে একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে সাধারণত দেখা যায় যে সব ডিশওয়াশগুলো শুধু পরিষ্কার করে, কিন্তু এক্সপার্ট ডিশওয়াশ শুধু কিন্তু পরিষ্কার করে না, জীবাণুমুক্ত করে। দেখা যায় যে রান্নাঘরে আমাদের একটা কনসার্ন থাকে হচ্ছে হাইজিন, Yes. মানে পরিষ্কার পরিচ্ছন্নতা কিংবা জীবাণুটা ঠিক মতো যাচ্ছে কিনা। হ্যাঁ। সেই ক্ষেত্রে কিন্তু এক্সপার্ট ডিশওয়াশ হচ্ছে একদম পারফেক্ট একটা সলিউশন, বিকজ এটা সবসময় এনশিওর করে যে আপনি যেন আপনার রান্নাঘরে হাইজিনটা মেনটেন করতে পারেন। হ্যাঁ, আমাদের হচ্ছে কুকিং অ্যাক্সেসরিজগুলো ব্যাকটেরিয়া থাকে, রাইট। এইটা ইয়া হয়। আচ্ছা, আমাদের গ্রেভিটা আমাদের হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। জি আপু, গ্রেভির এ পর্যায়ে আমরা আরেকটু পানি দিয়ে এখন হচ্ছে যেটা দিব সেটা হচ্ছে বরিশালের ট্রেডিশনাল যে টুইস্ট, সেটা আচ্ছা। হচ্ছে নারকেল বাটা। এই রেসিপিটা হয়তো মানে অনেক অঞ্চলে খায়, বাট বরিশালের মানুষ একটু নারকেল বাটা দিবেই। আচ্ছা, আমরা আমাদের ডিমটা কি হয়ে গিয়েছে ভাপা? হ্যাঁ, মেবি কাছাকাছি। আচ্ছা, তাহলে আমি আপু হেল্প করছি হ্যাঁ, আপনাকে, হ্যাঁ, okay. আপনি ডিমটা রেডি করে ফেলেন। আপু এ পর্যায়ে হচ্ছে আমরা জাস্ট একটা টুথপিক দিয়ে একটু চেক করে নিব। আচ্ছা, এই যে যেহেতু কিছু উঠতেছে না, এটা পুডিং এর মতো। হ্যাঁ। আমার ডিম রেডি হয়ে তাহলে গেছে। আমরা এখন এটা গ্রেভিতে দিয়ে দিব। জি, আচ্ছা, গ্রেট, তাহলে আমরা দিয়ে দিই। এটা একটু কেটে নিতে হবে। আচ্ছা, পুরোটাই দিয়ে দেবো। ওইটা কমায় ফেলে। আচ্ছা, এখানে আরো পানি দেওয়া লাগবে। হ্যাঁ, আমাদের মশলা কষাটা শেষ আপু। আচ্ছা, এখন আমরা এর এখানে ডিমটা পর্যায়ে দিয়ে হচ্ছে দিব। আমরা একটু টমেটো দিব, টমেটো আচ্ছা। পেস্ট। ওকে, এটা অপশনাল, এটা চাইলে আচ্ছা। দেয়া যায়, যদি কেউ না দিতে চায় অসুবিধা নেই, এটা অপশনাল।
এ পর্যায়ে আপু আমাদের ভাপা ডিমগুলো আমরা দিয়ে দিচ্ছি। আচ্ছা, ডিমটা দেখতে অনেকটা পনিরের মতো লাগছে, এমনকি শেপটাও একদম ওভাবে আবার করে হচ্ছে কিছুটা কেটেছে। একটু সয়া আছে না হ্যাঁ, এরকম। আর এইটা হচ্ছে আপু, এটা খুব হাই হিটে রান্না করা যাবে না এবং খুব বেশিক্ষণ ঢেকে রাখা যাবে না। ঢেকে রাখলে যেটা হয়, এটা ফুলে না ফেটে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে একদম অল্প আছে এটাকে রান্না করতে হবে। তো এই পর্যায়ে হচ্ছে আপু আমরা কিছু কাঁচামরিচ দিয়ে দিব, আর হচ্ছে একটু ভাজা জিরার গুঁড়া বা গরম মশলা গুঁড়ো, যে যেটা দেয়। এক্ষেত্রে আপু চাইলে ধনিয়া পাতা ইউজ করা যায়। আচ্ছা, আর কি কোনো ইনগ্রেডিয়েন্টস বাকি আছে না? আমরা সব না, দিয়ে না, দিয়েছি। done, done। আচ্ছা, তো আপু তৈরি হয়ে গেল আমার মজাদার রেসিপি ভাপা ডিমের কারি। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এত মজাদার একটা কারি তৈরি করে আমাদেরকে দেখানোর জন্য। দর্শক দেখছিলেন ভাপা ডিমের কারি কিভাবে রান্না করতে হয়। আপনাদের সুবিধার্থে প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নেওয়া যাক। প্রথমে একটি পাত্রে ডিম ফেটে নিন, এরপর লবণ মিশিয়ে নিন। একটি প্যানে তেল মাখিয়ে নিন, এরপর ডিম দিয়ে ফয়েল পেপারে জড়িয়ে ফ্রাই প্যানে গরম পানিতে ভাপে দিন। ফ্রাই প্যানে তেল দিন, এরপর লবঙ্গ, এলাচ, দারুচিনি, তেজপাতা, পেঁয়াজ কুচি, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, লবণ, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, ধনে গুঁড়া, পানি ও নারকেল বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। কষানো হলে পানি, টমেটো, ভাপা ডিম, কাঁচামরিচ ও ভাজা জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন মজাদার ডিমের ভাপা কারি। দর্শক দেখে নিলেন প্রস্তুত প্রণালীটি। এখন আমরা মজাদার একটা ডেজার্ট তৈরি করব। আপু আজকে আমরা কোন ডেজার্টটা তৈরি করছি? আমাদের বিটের বোরহানি। আচ্ছা দর্শক, বিটের বোরহানি তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে আসি। বিট কুচি 1 কাপ, পানি পরিমাণ মতো, টক দই 4 টেবিল চামচ, পুদিনা পাতা স্বাদ মতো, কাঁচামরিচ কুচি 1 টেবিল চামচ, বিট লবণ স্বাদ মতো। দেখে নিলেন উপকরণগুলি। আমরা এখন বিটের বোরহানিটা বানিয়ে ফেলি। জি আপু, এ পর্যায়ে আমরা হচ্ছে একটি ব্লেন্ডার বা জুসার যা হোক, তার মধ্যে আমরা বিট কুচিটা নিয়ে নিব। আপু বিট কিন্তু হচ্ছে একটা সুপার ফুড, হ্যাঁ, আমাদের মানে হেলথের very জন্য healthy। খুবই ভালো, বাট এইটার স্বাদটা ভালো না, যার কারণে আমরা খেতে চাই না। তো আমি মানে হচ্ছে আমরা যেন খেতে পারি এর জন্য আলাদা কিছু চেষ্টা করতেছি। আমরা তাহলে বিটের মধ্যে একটু পানি নিয়ে ব্লেন্ড করে নিব। আচ্ছা, এই পাশে আসি। হ্যাঁ, আমাদের বিটটা হয়ে গিয়েছে ব্লেন্ড। এখন এর মধ্যে আমরা অন্যান্য ইনগ্রেডিয়েন্টস এক এক করে দিয়ে দেব। আচ্ছা, এ পর্যায়ে আপু আমরা দিব হচ্ছে টক দই। এটাও আমাদের স্বাস্থ্যের জন্য অনেক খুবই ভালো। ভালো। হ্যাঁ, হ্যাঁ, যারা মানে হেলথ কনসিয়াস এবং হচ্ছে যারা ডায়েট করতে চায় তাদের জন্য এটা খুবই ভালো একটা ড্রিঙ্কস হবে। মানে সব হেলদি ইনগ্রেডিয়েন্টস হ্যাঁ। দিয়ে একটা হেলদি বোরহানি। হেলদি বোরহানি। আমরা দিয়ে দিচ্ছি একটু পুদিনা পাতা, এটা স্বাদ মতো যে যার ইয়া মতো দিয়ে দিবে। এ পর্যায়ে দিচ্ছি হচ্ছে কাঁচামরিচ। কাঁচামরিচটা দিচ্ছি যারা ঝাল পছন্দ করে দিবে, যাদের ঝাল পছন্দ না Avoid ও করতে অ্যাভয়েড পারে। করতে পারে। ওকে, খুবই অল্প পরিমাণে দিব, খুবই কম। হ্যাঁ, আচ্ছা, দিব একটু সামান্য বিট লবণ, খুবই কম। এখানে পিঙ্ক সল্ট ইউজ করা যেতে পারে। আচ্ছা, মানে হিমালয়ান পিঙ্ক সল্ট হ্যাঁ যেটা। হ্যাঁ, আর দিচ্ছি হচ্ছে একটু ভাজা জিরার গুঁড়া, এটাও খুবই কম, জাস্ট ফ্লেভারের ফ্লেভারের জন্য। হ্যাঁ, যে আমাদের মানে বিটের যে গন্ধটা ওইটা কিন্তু অনেকে নিতে পারে না, হ্যাঁ। তো তাদের জন্য এই রেসিপিটা খুবই ভালো।
সো তৈরি হয়ে গেল আমাদের বিটের বোরহানি। জি আপু। খুবই দ্রুত আর অল্প কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে কিন্তু আমরা তৈরি করে ফেলেছি। এ পর্যায়ে আপু হচ্ছে স্বাদ দেখে কেউ যদি কোনো কিছু অ্যাড করতে চায় করে নিতে পারে, যারা একটু মিষ্টি পছন্দ করে তারা যদি চায় একটু মধু অ্যাড করে নিতে পারে। আমরা একটু পুদিনা পাতা দিয়ে গার্নিশিং করে দিলাম। তো আপু তৈরি হয়ে গেল আমাদের মজাদার বিট বোরহানি। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এত হেলদি একটা বোরহানি তৈরি করে আমাদেরকে দেখানোর জন্যে। দর্শক দেখছিলেন কিভাবে আমরা এত হেলদি একটা বিটরুট বোরহানি তৈরি করলাম। আপনাদের সুবিধার্থে প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নেওয়া যাক। প্রথমে ব্লেন্ডারে বিট কুচি নিন, এরপর পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন। এরপর টক দই, পুদিনা পাতা, কাঁচামরিচ কুচি, বিট লবণ ও ভাজা জিরার গুঁড়ো দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে গ্লাসে ঢেলে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের বিটের বোরহানি। দেখে নিলেন প্রস্তুত প্রণালীটি। আশা করি আমাদের দুটো রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং অবশ্যই আপনারা এটা বাসায় ট্রাই করবেন। তো আমাদের দুজন আপুকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই পর্বে আসার জন্যে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনটিভিকে এবং সেই সাথে ধন্যবাদ এক্সপার্ট ডিশওয়াশারকে আমাদের ইনভাইট করার জন্য এবং মজাদার রেসিপি আপনাদের সবার সাথে শেয়ার করার জন্য। দর্শক চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষে, এবার বিদায় নেওয়ার পালা। তবে আগামী পর্বে আমি আবারও হাজির হয়ে যাব নতুন একজন রন্ধনশিল্পী নিয়ে এবং আমরা তৈরি করব কিছু মজাদার খাবার। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এক্সপার্ট টুডেস কিচেনের সাথেই থাকুন।